1871, new nation is born. Just military victory. Remember, Vijay Varsh. বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকিয়া বেকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ ডিসেম্বর মাসের 15 তারিখ রোজ রবিবার এবং আমার ভিডিওটি শুরু হচ্ছে বাবুবাজার ব্রিজের গোড়া থেকে। ঘড়িতে সময় এখন দুপুর 2টা এবং আমি প্রথম রিকোয়েস্টটি পেয়েছিলাম পাঠাওয়ের মাধ্যমে। যাত্রী ছিল বাবুবাজার ব্রিজের সামনে এবং গন্তব্য ছিল লালবাগ শহীদনগর। তাহলে চলেন আল্লাহর নাম নিয়ে ভিডিওটি শুরু করি আর যাত্রীকে পিক করি। লালবাগ শহীদনগর তো এভাবে গেলেই ভালো হবে, একটু জ্যাম হইলো না পাশ কাটায় চলে যাওয়া যাবে। আর যে জ্যাম পার করে আসলাম মাথাটাই নষ্ট হয়ে গেল, এত জ্যাম। দুপুর সময় এত জ্যাম, অবশ্য কালকে আবার বন্ধ তো এই যাত্রীদের পিক করতে যাই আমার কঠিন লেভেলের জ্যাম ঠেলতে হয়েছে এবং আমি সেটাতে বুঝে গেছি যে সারাদিন অনেক জ্যাম থাকবো। তো আমি ভিডিওর শুরুতেই বলে দিই আমার অন্য দিনের ভিডিওর চেয়ে আজকে ভিডিওটা হবে একটুখানি আলাদা, কারণ আজকে আমি বেশিরভাগ ভয়েস গাড়ি চালানোর সময় দেওয়ার চেষ্টা করব। দেখি কিভাবে কি পারি। যত টাইম লাগার কথা আমার সেট ডাবল লাগছে। 41 টাকা কঠিন ডিসকাউন্ট পেয়েছেন মনে হয়। ও তাই নাকি? বাহ, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এই ট্রিপের দূরত্ব ছিল 2.5 কিলোমিটার, ভাড়া ছিল 82 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 50%, মানে 41 টাকা, আর পাঠাও কমিশন গিয়েছিল 12 টাকা। আর এই ভাইয়ার সাথে কথা বলে জানতে পারলাম ইনি ছিল পাঠাওয়ের একজন এমপ্লয়ি, তাই ওনার জন্য এত বড় ডিসকাউন্ট। আর আরেকটা বিষয় হলো এই ট্রিপটা সম্পন্ন করতে আমার 1 ঘন্টা সময় লেগে গেছিল ভাই টোটাল। তো যাই হোক, এই ভাইয়াকে নামায় 10 মিনিট অপেক্ষা করার পরই আমি একটা রিকোয়েস্ট পাই যে ঠিক 3টা বাজে পাঠাও অ্যাপসের মাধ্যমে। যাত্রী ছিল রহমতগঞ্জ খেলার মাঠের সামনে এবং যাবে হলো বাটা সিগন্যাল। চলেন ভাইয়াকে পিক করি। ও ভাই যাবেন কি বাটা সিগন্যাল? খেয়াল করে নেবে হয়তো, তখন হয়তো খেয়াল করে নেবে। তো এই ট্রিপের দূরত্ব ছিল 4 কিলোমিটার, সময় লেগেছিল 20 মিনিট এবং পাঠাওয়ে ভাড়া আসছিল 114 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 17 টাকা আর পাঠাও কমিশনও গিয়েছিল 17 টাকা। ইব্রাহিম ভাইয়া 96 টাকা 81 পয়সা আছে, ডিসকাউন্ট আছে মনে হয় আপনার? 17 টাকা ডিসকাউন্ট পেয়েছে। ভাড়া কত হয়েছে জানেন? ভাড়া হিসাব আপনার 113 টাকা পাইছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো এই যাত্রীকে নামানোর সাথে সাথে পাঠাবে আমি আরেকটা রিকোয়েস্ট পাই যে যাত্রী ছিল রেমন্ডের পাশের গলিতে এবং যাবে হলো খিলগাঁও খিদামা হসপিটাল। খিলগাঁও যাবেন আর কি? লোকেশন দেখাই আছে। তো ভাইয়ারে তো ব্লগে দিলে প্রবলেম নেই মনে হয় নাকি? ব্লগে দিবে না? আমি তো ব্লগই করি। এই জন্য একটা কথা বলতেছিলেন। না 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 ভাইয়া, মাত্র অন করছি, এতক্ষণ অফে ছিল। মানে পার্সোনাল কিছুই আমি দেই না। আচ্ছা ঠিক আছে, না না সমস্যা নেই, তাহলে আপনার হাইড করে দেবো। কত আসছে ভাই? আমার এখানে এখন আসে আপনার আসছে হলো যে 125 টাকা। ডিসকাউন্ট দেন এই যে আপনার লগে তো জুলুম হয়েছে, সবাই এই তো ডিসকাউন্ট দেয় এখন পাঠাও। আমি আসলে ডিসকাউন্ট ইউজ করতে পারি না ফর সাম রিজন, বুঝি না আসলে। এই যে ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, আশপাশের এলাকায় তো দেখা হবে আবার ইনশাআল্লাহ। ভাইয়া ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। তো এই ভাইয়াকে নামানোর আধা ঘন্টা অপেক্ষা করার পর আমি আরেকটা রিকোয়েস্ট পাই যে পাঠাওয়ের মাধ্যমে। যাত্রী ছিল আপন কফি হাউসের সামনে। চলেন যাত্রীকে পিক করি। ভাইয়া পান্থপথ যাবেন? পান্থপথ আর খুব দেয়া। আচ্ছা জি হ্যাঁ ঢুকবে। তো এই যাত্রী নিয়ে যেতে যেতে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা কয়েকদিন ধরে ভাবতেছিলাম বলুম কিন্তু বলা হচ্ছিল না।
আজকের তারিখটা হলো 15ই ডিসেম্বর আর কালকে হলো 16ই ডিসেম্বর, আমাদের বাংলাদেশের বিজয় দিবস। 1971 সালের এই দিনে আমরা 9 মাস যুদ্ধ করার পর লাখ লাখ মানুষের রক্ত দেওয়ার পর এই দিনটা আমরা পেয়েছিলাম। আর 2024 সালের জুলাই আগস্টের আন্দোলন ছিল আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার পতনের গণ অভ্যুত্থানের যে ঘটনা সেটা। কিন্তু ইদানিং আমি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকে 1971-এর চেয়ে 24-এর গণ অভ্যুত্থানটারে বেশি প্রায়োরিটি দিতেছে। এটার একটা কারণ এটা হইতে পারে যে 1971 সালের যুদ্ধ তো আর তারা দেখেনি এই জেনারেশনটা, কিন্তু তারা তো 24-এর রক্তক্ষয়ী যে আন্দোলন সেটা নিজের চোখে দেখছে, এই কারণে তাদের আবেগটা বেশি কাজ করে। কিন্তু ভাই আমার মেজাজটা তখন বেশি খারাপ হয়েছে যখন আমি সোশ্যাল মিডিয়াতে কয়েকজনের বলতে দেখলাম যে বিজয় দিবস 16ই ডিসেম্বর থেকে চেঞ্জ করে 5ই আগস্ট করার জন্য। এখন আপনারাই বলেন যে কোনো বাঙালিরই এই কথাটা শুনে মেজাজটা গরম হয়ে যাবো গা। 128 টাকা 53 পয়সা আসছে। ডিসকাউন্ট দেয় না আপনারা? সবাই তো দেয় ডিসকাউন্ট, দেয়নি আপনারা? সবাই তো দেয় ডিসকাউন্ট। 100 টাকা রিটার্ন দিতে হবে। 100 টাকা রিটার্ন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। এই যে ভাইয়া। জি ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ বসো, ঠিক মতো বসছো? ঠিক আছে। তো এর আগের ভাইয়ারে নামানোর সাথে সাথেই আমি পাঠাওয়ে আরেকটা রিকোয়েস্ট পাওয়া যায়। যাত্রী ছিল আনোয়ার খান মডার্ন হসপিটালের সামনে এবং যাবে হলো নারিন্দা কাঁচা বাজার। তো এই যাত্রীকে যখন আমি নিয়ে যেতেছিলাম তখন আমি কল্পনাও করতে পারিনি যে আমার সাথে কি ঘটতে চলতেছে। চলেন যাত্রীকে নামাই, তারপর বলতেছি। ভাইয়া 145 টাকা, এই মানে 144 টাকা 75 পয়সা আসছে। হ্যাঁ 20 টাকা জামের জন্য হয়তো বাড়ছে। কি হয়েছে? টাকা খুঁজে পেতেছেন না নাকি? অন্য পকেটে সাইডে চলে যান। তো ভাইয়া 145 টাকা, আর আঙ্কেলকে দিছিলাম 200 টাকা, তাহলে 345 টাকা। তাহলে আপনি পাবেন কত ভাইয়া? 150 টাকার মতো পাবেন আর কি। 150 টাকা যে 150 টাকা ভাঙতি। এই ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তো এই ট্রিপের দূরত্ব ছিল মাত্র 7 কিলোমিটার, কিন্তু আপনারা কি কেউ গেস করতে পারবেন যে এই ট্রিপটা সম্পন্ন করতে আমার কত সময় লেগেছে? আপনারা হয়তো বলবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু না ভাই, এই ট্রিপটা কমপ্লিট করতে আমার পুরো 2 ঘন্টা সময় লেগেছে। আর এই ট্রিপের ভাড়া আসছিল 165 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন গিয়েছিল 8 টাকা। এই ট্রিপটা কমপ্লিট করার সাথে সাথেই আমার পাঠাওটাও বাইজা উঠছিল, কিন্তু আমি ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম। কারণ হলো ভাই, যে জ্যাম, এই জ্যাম ঠেলা পাঠাও রাইড করা আমার পক্ষে সম্ভব না। কয়েকদিন ধরেই হঠাৎ করে শীত পড়ছে, এ কারণেই দেখলাম নিউ মার্কেট সহ অন্যান্য মার্কেট এরিয়াগুলোতে কঠিন লেভেলের জ্যাম, অকল্পনীয় মানুষ একসাথে এক জায়গায় হয়ে যেতেছে। তার উপর আবার অনেকেই 16 ডিসেম্বরের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার হয়তো উদ্যোগ নিছে, এ কারণেও জ্যাম একটু বেশি। আর আমি শেষ ট্রিপের শেষ যাত্রীরা যখন নারিন্দা নিয়ে যেতেছিলাম তখন আমি দেখতে পারলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকার যতগুলা গেট আছে সব এন্ট্রিতে পুলিশ দাঁড়ায় আছে এবং বন্ধ করে দিতেছে রোডগুলা, এই কারণেও জ্যাম আজকে একটু বেশি হবে। যদি এভাবেই চলতে থাকে তাহলে ঢাকা শহরে আর মানুষ চলাচল করতে পারবে না, সবাই হয়ে যাবে অসুস্থ। তো যাই হোক, চলেন এখন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি সবগুলো ট্রিপই সম্পন্ন করছি পাঠাওয়ের মাধ্যমে। টোটাল 5টা ট্রিপে আমি ইনকাম করছি 560 টাকা, আর আমার গাড়ি চলছে আজকে আমি দেখলাম 33 কিলোমিটার, তাহলে তেল বাবদ খরচ ধরেন 120 টাকা। আর আমি সকালে বেরোইছিলাম দুপুর 2টায় এবং বাসায় ব্যাক করি রাত 7:30 বাজে। এর মানে টোটাল আজকে আমি 5.5 ঘন্টা রাইড শেয়ার কইরা ইনকাম করলাম 440 টাকা, আলহামদুলিল্লাহ।
তো ভিডিও শেষ করার আগে আজকে আমি একটা কথাই বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থান যেমন আমাদের আবেগের একটা অংশ, তেমনি 1971 সালের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের আবেগের কেন্দ্রবিন্দু, এটা ভোলা যাবে না। তো যাই হোক, সবাই এই কথাটা মাথায় রাখবেন। আজকের জন্য এতটুকুই। সবাই দেশের জন্য কাজ করবেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।